ওখানে তার স্মৃতি আছে যেহেতু দোলই চা বাগানে। আর এখানেই বোধহয় ওই যে ফটোটাই বোধহয় ওনার স্মৃতি সম্ভব ওই জায়গায়। আচ্ছা, এখানে আঙ্কেল কিছু বলো এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সম্পর্কে, তুমি যেহেতু এখানে বাগানের দায়িত্বে আছো। ঠিক আছে, আমি বলি আপনাকে, সামনে আছেন। মোবাইল ওদিকে ধরবা। খুব সুন্দর, আমি চেহারা ভাই মুখে দিয়ে বলো। এখানে বিশেষ হামিদুর সম্পর্কে যতটুকু জানো বলো, 1 মিনিট। আসসালামু আলাইকুম। বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিসৌধে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলমী। স্মৃতিসৌধ জাদুঘর নিয়ে কেয়ারটেকার দায়িত্বে আছি। প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি। এই যে আমাদের এখানে ছোটো একটি খাল দেখা যাইতেছে, খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হলো বাংলাদেশ, খালের ওই পারে হলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাঁটা তার বের দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এইখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যানস ল্যান্ড, যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে ওই 150 গজ ইন্ডিয়ার নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ সরকার কোনো সময় বেড়ে দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাঁটাতার পর্যন্ত দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যানস ল্যান্ড। ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে, ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। ওই সামনে ইন্ডিয়ান বিএসএফের গেট আছে, গেটের এখানে 2জন ইন্ডিয়ান বিএসএফ বঠা আছে। ওদের লোকজন সকাল 8টায় একটা টোকেন দিয়ে নো ম্যানস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হতে তো লোকজন নিয়ে চলে যায়। ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে কিনা, আজ থেকে 10 বছর আগে লোকজনের বসত ভিটা ছিল, এখন বসত ভিটা তো সরকার নিয়ে গেছে। তার কাটা বেড়ের ওই পারে নো ম্যানস ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায়। আমাদের এই খালের বাসে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। তবে এগুলো হলো বাংলাদেশের নো ম্যানস ল্যান্ড জায়গা, চা বাগানের লোক আবাদ করে খায়। এদিকে দেখেন ধান খেতে সারা সারা 3টে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার লেখা আছে একপারে ইন্ডিয়া, একপারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খায় মারা যায়। তৎকালীন ওনার লাস্টে যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খায় মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খদ্দা খালিশপুর গ্রামে। বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ একসাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে মুক্তিযুদ্ধ সবাসীদেরকে নিয়ে এই প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে, আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে পরে বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পর ওইখানে পাকিস্তানি ক্যাম্পও বাস্ট হয়ে যায়, ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমান বুকে লাগার পর ওইখান থেকে উনি কোলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায়। তখন ওনার লাস্ট আনোর মুক্তিযুদ্ধ সবাসীর এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় গায়ে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আজকে আগস্টে 28 অক্টোবর 28 অক্টোবর আজকে বিশিষ্ট হামিদুর রহমানের শাহাদত বরণ সবাইকে জানাই, যাতে ওনার মাগফিরাত কামনা করুক। এ নিয়ে আমার আজকের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শেষ। আচ্ছা, আমি এখন দুইটি কথা বলি। প্লিজ বলুন। যেহেতু আমি বর্তমান সরকারের চেয়েও বেশি ভালো করি, যেখানে এই দেশকে যারা স্বাধীন করছে, মুক্তিযোদ্ধারে যে ভালোবাসেন, আমার মনে হয় সে আদর্শ দেশপ্রেমিক না। আর এই মুক্তিযোদ্ধারে ভালোবাসার এর মধ্যে যারা মানে জীবন আত্মত্যাগ করছে এবং এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশে স্বাধীনতা দেওয়ার জন্য, এই দেশের মানুষকে স্বাধীনতা বুক করার জন্য অর্থাৎ নিজের জীবন দিয়া যারা শহীদ হয়েছে, আমি তাদের টানেই আমি এখানে আসছি, সেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। আর এর আগে আমি এক নগণ্য কিছু পরিচয় না দিলেও ভালো হয় না। আমি DK আব্দুর রহিম এহসান, আমার নাম DK আব্দুর রহিম এহসান। আমার ফেস এবং আইডিগুলো হইল DK আব্দুর রহিম এহসান। আর আমার পরিচয়, আমি অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। আর আমি এখানে আসার যেতে একটু কিছু বলছি, এর আগেও আছে। যেহেতু আমি কথা বলার সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মাধ্যম হইল অনলাইন, আর অনলাইনের মধ্যে সবচেয়ে ভালো মাধ্যম হইল পেজ। আর এই পেজে আমি আমার দর্শক এবং শ্রোতা বন্ধুদের সাথে কিছু কথা বলবো।
আর এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে নিয়ে কিছু কথা বলার সাথে সাথে ওদেরকে অর্থাৎ দোলই চা বাগান আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন আসবেন, এখানে দেখার মতো জায়গা আছে। আর এই আঙ্কেল আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যা একটু আগে ওর বর্ণনা আপনারা শুনছেন, এত নিখুঁত সুন্দরভাবে সে বর্ণনা করেছে এবং সম্পূর্ণ ইতিহাস সে জানে। আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাইতেছি। আর আপনারাও আপনারা তাকে ধন্যবাদ জানাইবেন। আর আঙ্কেল আপনার নামটা বলেন, যদি আপনারা কি করেন এখানে। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী, আমি স্মৃতিসৌধ মিউজিয়াম নিয়ে কেয়ারটেকার দায়িত্বে আছি, বর্ডার নিয়ে। মোবাইল নম্বর দিতে পারে যদি হ্যাঁ। কেউ আরো জানতে চায় তো। হ্যাঁ, আমি দেওয়া যাবে, মোবাইল নাম্বার আছে আমার, আমি দেবো। আচ্ছা, দিয়ে দিতে পারো যদি কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার মনে হয় এই ভিডিওটি সবার ভালো লাগবে এবং সবাই লাইক কমেন্ট করবে। আর যেহেতু একটু আগে আবার বলছি, আমার নাম DK আব্দুর রহিম ইয়াসান জালালপুরি। আমার নাম DK আব্দুর রহিম ইয়াসান জালালপুরি। আর বাড়িতে বললাম যে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা 7 নম্বর আদমপুর ইউনিয়নের অন্তর্গত জালালপুর গ্রামে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।